আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে নরম তুলতুলে জিভে জল চলে আসা মালপোয়া রেসিপি। আপনারা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মালপোয়া তৈরি করার জন্য এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, আর হাফ বাটি সুজির মধ্যে আমি কিন্তু ফুল এক বাটি করে সুজিটার মধ্যে জল দিয়ে দিয়েছি। সুজিটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। আর এবার আমি ব্যাটারটা তৈরি করছি। এখানে আমি ছোট বাটি দিয়ে এক বাটি দিয়েছি আমের পেস্ট, আর হাফ বাটি দিয়েছি ময়দা, একই বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো, আর হাফ বাটির একটু কম চিনি, আর সামান্য একটু লবণ। আর চিনির পরিমাণটা আমের মিষ্টি অনুযায়ী দেবেন। তো এখানে আমি হাফ বাটির একটু কম চিনি দিয়েছি, আর এখানে আমি বড় চামচ দিয়ে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর এবার হাফ বাটি জল নিয়েছি আমি, আর একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করব। আর জলটা একবারে দেবেন না, তাহলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে না। তো হাফ বাটির মধ্যে আমার কিন্তু আরও অনেকটা জল বেঁচে গেছে। তো এবার দেখুন সুজির মধ্যে সম্পূর্ণ জলটা কিন্তু টেনে নিয়েছে, আর সুজিগুলো অনেকটাই ফুলে গেছে। এবার আমি সুজিটা দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নেব। আর আপনারা কিন্তু সব কিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে। তো আমি একটু ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি 5 থেকে 10 মিনিট মতো একটু ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আর এটাই কিন্তু একদম পারফেক্ট আছে, একদম পাতলা নয় এবং একদম কিন্তু ঘন নয়। তো ব্যাটারটা রেডি। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর কড়াইটা কিন্তু আপনারা একটু গর্ত টাইপের নেবেন, তাহলে কিন্তু এই মালপোয়াগুলো ভাজতে অনেক সুবিধা হবে। তো তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি, আর দেখুন, আর মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ঘাটবেন না, মালপোয়াগুলো এমনি থেকেই উপরে ভেসে উঠবে। আর দেখুন কত সুন্দর ফুলেছে, আর এমনি থেকে কিন্তু উপরে উঠে গেছে। তো এবার আমি উল্টে দিচ্ছি, আর এতটাই ফুলেছে যে উল্টানো যাচ্ছে না মালপোয়াগুলো। আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একই রকম ফুলবে যদি আমার এই টিপসগুলোকে ফলো করেন। আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু অসাধারণ, একদম নরম তুলতুলে। আর এই আমের মালপোয়াগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা হয়তো অনেক ধরনের মালপোয়া খেয়েছেন, এভাবে একবার আম দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো একই রকমভাবে আমি আরেকটা মালপোয়া ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর মালপোয়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, আর এতটাই ফুলেছে যে উল্টানোই যাচ্ছে না। তো প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একই রকম হবে। আপনারা আমার এই টিপসগুলো ফলো করে তৈরি করবেন। তো মালপোয়াটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আবারও আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদের। আর বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তো দেখুন প্রত্যেকটা মালপোয়াই কত সুন্দর হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছিল। তো এই মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন।